ইনফরমেশন টেকনোলজি। মূল ভূখণ্ডে স্থাপিত হলেও প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষার্থী দ্বীপচরের, যারা নদী পার হয়ে বা বহুপথ পায়ে হেঁটে শিক্ষা গ্রহণ করছে। আর এ কারণে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার সবচেয়ে বেশি ঝুঁকি থাকলেও একটিমাত্র প্রতিষ্ঠান তাদের দেখিয়েছে আলোর পথ। এমনই গল্প ভোলা সদর থেকে শতাধিক কিলোমিটার দক্ষিণে চরফ্যাশন উপজেলার সাগরের কোল ঘেঁষে অবস্থিত দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের। গত ক্লাসে আমরা প্রতিষ্ঠাকাল থেকেই দরিদ্র পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা আর অভিভাবকদের সচেতনতা থাকায় এ কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠিত হয়েছে। এমন শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ বলে মনে করছে শিক্ষার্থীরা। এই জায়গায় এই প্রতিষ্ঠানটা না হতো তো আমার পক্ষে ঢাকা কিংবা বরিশাল জায়গায় পড়াশোনা করা সম্ভব হতো না। এই প্রতিষ্ঠানটা হওয়ানে তো আমি পড়ালেখার সুযোগ পাইতেছি, সর্বদিকে সুযোগ সুবিধা পাইতেছি। আমাদের এখানে অনেক কলেজটা হওয়ানে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের দূরে যা পড়ালেখা করতে লাগতেছে না, ধরেন আমরা চরফ্যাশন যে অথবা ভোলা বা সুশিভিশন যে আমাদের পড়ালেখা করতে হতো, আমরা সেটা পারতেছি। আমাদের ঘরের ধারে, আমাদের ঘরের পাশে এখন কলেজটা আছে। আমাদের গাড়ি ভাড়াতে যাইতে হয় না, প্রতিদিন সকালে আমরা নিয়মিত বাসে থাকতে পারতেছি, বাসা থেকে পড়ালেখা করতেছি, বাবা মার সহযোগিতা করতে পারতেছি। পাশাপাশি আমাদের কোনো কত টাকা ব্যয়বহুল হতেছে না, আমরা কম টাকার ভিতরে আমরা সুশিক্ষা পাইতেছি। কাছাকাছি আর কি, যেহেতু কলেজ হয়েছে তাতে ভালো হয়েছে। আমাদের বাসা যেহেতু কাছে, তো কলেজও কাছে, এই জন্য দূরে যেতে পড়তে হয় না, কাছে কলেজ হতে, এই জন্য শিক্ষার্থীদের জন্য অনেকই ভালো হয়েছে। এখানে কলেজ হওয়ার কারণে আমাদের অনেক ভালো হয়েছে, কারণ অনেক ভাই বোন যেমন চরকুকরি আছে, সেখান থেকে অনেক ভাই বোন আসতে অনেক কষ্ট হতো, যেমন চরফ্যাশন যাইতে হতো, যেমন লেথা যেতে হতো। এখন দক্ষিণেচা কলেজ হওয়ার কারণে অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। শিক্ষকেরা জানান, আগে এসব এলাকার ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ ছিল না, তাদের যেতে হতো উপজেলা কিংবা জেলা সদরে। তবে কলেজটি প্রতিষ্ঠা হওয়ার পর অতি সহজে শিক্ষার সুযোগ পাচ্ছে দরিদ্র শিক্ষার্থীরা। তাদের আন্তরিকতার সাথে পাঠদান করে যাচ্ছেন শিক্ষকেরা। তাদের শিক্ষার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, কারণ এই যে দরিদ্র শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা লেখাপড়ার ক্ষেত্রে আগে এই সহযোগিতা পেত না, যেখানে শিক্ষকেরা আন্তরিকভাবে এদেরকে সহযোগিতা করছে পাঠদানের মাধ্যমে, জীবনযাপনের সচেতনতার মাধ্যমে। আমাদের কলেজে আমরা এই অনুন্নত এলাকাটাকে উন্নত করার জন্য চেষ্টা করতেছি। আর স্টুডেন্ট হচ্ছে তারাই, যেমন কিছু ছেলেরা আছে জেলে, নদীতে মাছ ধরে, রাতে দিনে এসে কলেজে ক্লাস করে। এলাকাটি প্রত্যন্ত হলেও উচ্চশিক্ষা গ্রহণে ঝরে পড়া রোধে কলেজটি বিশেষ ভূমিকা পালন করছে বলে মনে করছেন অধ্যক্ষ। উচ্চশিক্ষা গ্রহণের যে ব্যবস্থা সুযোগ হয়েছে এবং এখান থেকে উচ্চশিক্ষা নিয়ে তারা দেশের বিভিন্ন অঞ্চলে, শহরগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তারা এখান থেকে পাশ করে বের হয়ে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব 2014 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। 2022 সালে এটি এমপিও ভুক্তির পর 2023 সাল থেকে ডিগ্রি শাখা চালু হয়। বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শাখায় শিক্ষার্থী 1000-এরও অধিক। মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান এলাকার বাতিঘর বলেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।